আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবুঝ ভালোবাসা গল্পের চতুর্থ পর্ব। তো চলো কথা না বলে গল্প শুরু করা যাক। অনেকবার চেষ্টা করলাম কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আমি তো কান্না শুরু করে দিছি। দেখতে দেখতে রাত হয়ে আসলো। এক বন্ধুর বাসায় গেলাম। সেখানে রাতটা থেকে সকালে নীলাদের খোঁজে বের হলাম, কিন্তু কোথায় খুঁজবো তাদের? তারা কোথায় গেছে আর এখন কোথায় আছে আমি তো কিছুই জানি না। কি করবো এখন আমি কিছুই বুঝতে পারতেছি না। তাও তাদের 2 দিন ধরে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তাদেরকে না পেয়ে শহর থেকে গ্রামে চলে আসলাম। কিন্তু নীলার কথা খুব মনে পড়ছে, যে আমাকে ছাড়া থাকতে পারতো না। সে এখন কেমন করে আছে? মনে হয় তার বাবা মা তাকে রুমে আটকে রেখেছে। রাতে আমি ঘুমাইতে পারতাম না, শুধু নীলার কথা মনে পড়তো। এভাবে 4 বছর কেটে যায়। আমি এখন একটা ভালো চাকরি করি, অনেক ভালো স্যালারি পাই। মাকে নিয়ে একটা নতুন শহরে থাকি। এখন শহরে আমার গাড়ি বাড়ি সবকিছুই আছে, কিন্তু থেকেও যেন নাই মনে হয়। যেখানে নীলা নেই সেখানে এগুলো দিয়ে আমি কি করব? নীলার কথা মনে হলে কোনো কিছুই ভালো লাগে না। এখনো আশায় আছি, একদিন না একদিন নীলার সাথে আমার দেখা হবে। কিন্তু নীলা কি আমাকে চিনতে পারবে? আর আমিও কি নীলাকে চিনতে পারবো? সেই ছোট নীলা এখন তো আর অনেক বড় হয়ে গেছে। আর আমাকে তো আমার নিজের মাই মাঝে মাঝে চিনতে পারে না। মা বলে তোকে দেখলে কেউ চিনতে পারবে না, তুই অনেক বদলে গেছিস। একদিন অফিসে যাচ্ছিলাম, গাড়ির ভিতর থেকে দেখি একটা মেয়ে বৃষ্টিতে ভিজতেছিল। তার ভিজতে দেখে নীলার কথা মনে পড়লো। নীলা বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করত। আমিও সেই দিন অফিসে না গিয়ে ওই মেয়ের সাথে বৃষ্টিতে ভিজলাম। তারপর তো বাসায় এসে আর কোথায় যাব? রাতে তো অনেক জ্বর, এমনিতে জ্বর, সাথে মায়ের গালি বৃষ্টিতে ভেজার জন্য। সকালে ডাক্তারের কাছে গেলাম, সাথে আমার এক বন্ধুকে নিয়ে। চোখ দিয়ে কিছু দেখতে পারতেছি না জ্বরের কারণে। আর বন্ধু আমাকে হাসপাতালে নিয়ে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ পরে কে যেন আমার হাতটা ধরলো। মনে হলো অনেক আগে থেকেই তাকে আমি চিনি, কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারতেছি না, শুধু ঝাপসা দেখতেছি। যে আমার হাত ধরেছে সে একটা মেয়ে ডাক্তার। তারপর আর বেশি কিছু মনে নাই। অনেকক্ষণ পর আমি দেখি আমি বেডেই শুয়ে আছি। একটু পর আমার বন্ধু এসে বলতেছে চল বাসায় চল। আসার সময় দোকান থেকে ওষুধ নিয়ে আসলাম। বাসায় এসে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। 2 দিন পর আমি সুস্থ হই। কিন্তু এই 2 দিন ওই মেয়ে ডাক্তারের কথা খুব মনে পড়ছে। জানি না কেন তার কথা এত মনে পড়ছিল। তার ছোঁয়াতে কেন জানি মনে হয়েছিল আমি তাকে অনেক আগে থেকে চিনি। তার কথা বলার চেষ্টা করতেছি কিন্তু ভুলতে পারতেছি না। এর মাঝে একদিন অফিসে যাওয়ার সময় ওই হাসপাতালে গেলাম, কিন্তু ডাক্তারটাকে তো আমি কিভাবে খুঁজবো? তার নাম তো আমি জানি না, শুধু তাকে ঝাপসা দেখেছি। তবুও চারদিকে ঘুরে ঘুরে দেখলাম কিন্তু ডাক্তারটা দেখতে পেলাম। এভাবে 2-3 দিন হাসপাতালে গেলাম কিন্তু তার দেখা পেলাম না। তারপর আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, হাসপাতালে যে আমার হাত ধরেছিল সেই মেয়ে ডাক্তারের নাম কি জানিস? কিন্তু সে বলল সেই মেয়ে ডাক্তারকে নাকি আমাকে দেখার জন্য অন্য ডাক্তার পাঠাইছিল। তুই আমার সাথে হাসপাতালে চল। ও বললো আচ্ছা ঠিক আছে। পরের দিন অফিসে যাওয়ার সময় তাকে নিয়ে হাসপাতালে গিয়ে ও ডাক্তারের কাছে গেলাম। গিয়ে আমার বন্ধু ডাক্তারকে জিজ্ঞাসা করলো, কিছুদিন আগে একটা ছেলেকে দেখার জন্য একটা মেয়ে ডাক্তার পাঠাইছিলেন, কিন্তু ডাক্তার কিছু মনে করতে পারছে না। ডাক্তার বলতেছে এখানে অনেক মেয়ে ডাক্তার কাজ করে, আর সেদিন যে কে গিয়েছে। তারপর আমার বন্ধু ডাক্তারকে বলল মেয়েটি সুন্দর, অনেক আস্তে কথা বলে। ডাক্তার বললো আচ্ছা এবার চিনতে পারছি। এবার আমি ডাক্তারকে বললাম নাম কি তার? ডাক্তার বলল সুরাইয়া। ও বলে ডাক্তারের রুম থেকে বের হয়ে সামনের দিকে তাকিয়ে দেখি আন্টি আঙ্কেল, মানে নীলার বাবা মা। আমি তো তাদেরকে দেখে অবাক। আমি তাদের কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম, কিন্তু তারা আমাকে চিনতে পারে নাই। আমি বললাম কেমন আছেন আপনারা? তারা বললেন ভালো, এবং সাথে বলে উঠলো কে তুমি বাবা? আমি আন্টি আঙ্কেল, আপনারা আমাকে চিনতে পারেন নাই? আমি নিলয়। নীলার বাবা বলে উঠলো এতদিন কই ছিলে তুমি নিলয়? তোমার জন্য নীলা বিষ খেয়েছিল, আর তুমি নীলাকে দেখতে আসনি কেন? আমি নীলার বাবাকে সব খুলে বললাম। তারপর নীলার বাবা আমাকে তাদের বাসায় ঠিকানা দিল। কদিন পর নীলার বাবা আমাকে ফোন করে তাদের বাসায় রাখলো। এখন আমি কি করব? নীলাদের বাসায় যাব? আপনারা বলেন কি হতে চাচ্ছে নীলাদের বাসায়? আমার খুব ভয় করতেছে। আপনাদের সাথে পরে কথা হবে, বাকিটুকু পরে শোনাবো। আগে নীলাদের বাসা থেকে ঘুরে